প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে খুবই কম খরচের একটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইদের বাজেট কম, যারা চাচ্ছেন অল্প খরচে, একদম সীমিত খরচে মাত্র 10 থেকে 15 লক্ষ টাকার ভিতরে বাজেট রেখে একতলা ফাউন্ডেশন দিয়ে 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে অসাধারণ একটি একতলা বাড়ি করবেন, তারা চাইলে আজকের এই বাড়িটি দেখতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটিতে 4টি বেডরুম রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট করে, বা 11 ফিট বাই 12 ফিট করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডরুম। এবং এই বাড়িটি মূলত একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হচ্ছে। তো যে সকল ভাইদের বাজেট কম, যারা চাচ্ছেন যে প্রথমে বাড়ির কাজ এতটুকু করে রাখবেন, তারা এই বাড়িটির খরচ সহ বিস্তারিত জেনে যাবেন। তো আমি সংক্ষেপে আপনাদেরকে বাড়িটির একটি ধারণা দিব যে আসলে কত টাকা বাজেট লাগবে আপনাদের এরকম একটি বাড়ি করতে গেলে। তো এখানে মূলত জায়গার পরিমাণ হচ্ছে 1120 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে। তো বাড়িটি মূলত 4টি বেডরুম, 2টি টয়লেট, দুটি টয়লেট এবং আপনার একটি কিচেনের সমন্বয় করা হচ্ছে। বাড়ির সামনে কোনো ডিজাইন হবে না, একদম সিম্পলের মধ্যে নর্মাল একটি ডিজাইন দিয়ে এই বাড়িটি করা হচ্ছে। এবং এই বাড়িটি মূলত আপনার এখানে 12টি কলম দিয়ে করা হচ্ছে। তো কলমগুলো থেকে শুরু করে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যে সকল ভাইদের বাজেট 10 থেকে 15 লক্ষ টাকা, তারা চাইলে এরকম একটি বাড়ি করতে পারেন। তো এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি কলমে দেখতে পাচ্ছেন যে এখানে 12 মিলি রড ইউজ করা হয়েছে 6 পিস করে, এবং কোনো কলমে 4 পিসও আছে। তো আসলে যারা কম খরচের ভিতরে চাচ্ছেন যে জায়গার মাটি ভালো আছে, কম খরচে একটি বাড়ি করবেন, তারা আজকের এই ডিজাইনটি ফলো করতে পারেন। একদমই কম খরচের মধ্যে মাত্র 11 ফিট বাই 12 ফিট করে 4টি বেডরুম দিবেন, এবং 7 ফিট বাই 5 ফিট করে 2টি টয়লেট দিবেন, এবং একটি কিচেন দিবেন 10 ফিট বাই 8 ফিটের মাঝে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কলমের সাইজগুলো দেওয়া হয়েছে আপনার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং এই বাড়িটি খুবই সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। যারা চাচ্ছেন যে এরকম একটি বাড়ি করবেন মাত্র 1120 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, তারা এই ডিজাইনটি করতে পারেন। তো বন্ধুরা, বাড়ির ভিতরে খাতনির কাজ হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে সানসেট ঢালাই করা হচ্ছে, এবং এই সানসেট ঢালাই পরেই কিন্তু এই বাড়িটির ছাদের কাজ ধরা হবে। তো আসলে আমরা ইন টোটালি এই বাড়িটির যে একটি আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে যে এই বাড়িটি আমরা 12 লক্ষ টাকার মধ্যে আসলে এই বাড়িটির ছাদ হবে না। যদি আপনি ছাদ সহ করতে চান, তাহলে আপনাকে আরও খরচ বাড়াতে হবে, অর্থাৎ আপনাকে মোটামুটি 15 লাখ টাকার উপরে যাইতে হবে, যেহেতু জিনিসপত্রের দাম এখন বেশি। তো আসলে এই বাড়িটি এখন ইন টোটালি 12 লক্ষ টাকা খরচ করে উপরে টিন শেড দিয়ে উনি প্রথমে কিছুদিন থাকবে, বসবাস করবে, তারপরে আস্তে ধীরে টাকা হলে তারপরে উনি এখানে আপনার দিবে, কি বলে, ছাদ দিয়ে তারপরে পুরো কমপ্লিট করবে। তো আপনারা দেখছেন যে এখানে সিঁড়িটা ভিতরে দেওয়া হয়েছে। অনেকে সিঁড়িটা বাড়ির সামনে দিতে চান না, তারা চাইলে বাড়ির ভিতরে সিঁড়ি দিয়ে অনেক সুন্দর করে এই ডিজাইনটাকে ফলো করে করতে পারেন। তো এখানে যে জানালাগুলো দেখতে পাচ্ছেন, সেই জানালাগুলো সাইজ দেওয়া হয়েছে 3 ফিট বাই 3.5 ফিট করে, এবং যেহেতু এটা একতলা বাড়ি, আপনারা চাইলে কিন্তু ভবিষ্যতে এটাকে 2তলা করতে পারবেন না, এটা লিমিটেড একতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে। তো এবং বন্ধুরা, এই বাড়ির উপরে ছাদ ঢালাই করা হবে 5 ইঞ্চি করে, এবং নিচের ভিত ঢালাই করা হবে 3 ইঞ্চি করে, এবং এখানে যে গাঁথনিগুলো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে গাঁথনিগুলো করা হয়েছে, এবং দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন। তাতে করে দেখা যাবে যে আপনার যে কাজের ফিনিশিংটা খুব ভালো হবে। এবং অনেক সময় দেখা যায় যে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ না করানোর কারণে অনেক সময় কাজের ফিনিশিং ভালো হয় না, সেদিকে খেয়াল রাখবেন। এবং এখানে যে দেখতে পাচ্ছেন যতগুলো খাতনি হয়েছে বা যতগুলো প্লাস্টার যত কিছু যাই হচ্ছে না কেন, চেষ্টা করবেন সকাল বিকাল আপনারা টানা 2 বেলা বা 3 বেলা পানি দেওয়ার জন্য। টানা 21 দিন পানি দিবেন। পানি যত দিবেন ততই আপনার বিল্ডিংটি মজবুত বা টেকসই হবে। এখন যদি দেখেন যে বাড়িটিতে ইন টোটালি কতটুকু রড লেগেছে, কতটুকু বালু লেগেছে, কতটুকু সিমেন্ট লেগেছে, ইন টোটালি যদি আপনারা একটা খরচ চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে বিস্তারিত এই বাড়িটির সম্পর্কে বলে দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এবং এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছেন যে রডগুলো ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি রড 12 মিলি ব্যবহার করা হয়েছে, 16 মিলি রড এখানে ব্যবহার করা হয়নি। তো যারা চাচ্ছেন যে কম খরচের মধ্যে 10 থেকে 15 লক্ষ টাকার মধ্যে এরকম একটি বাড়ি করবেন, তারা চাইলে এই ডিজাইনটাকে ফলো করে খুব সুন্দরভাবে এরকম একটি বাড়ি আপনারা করতে পারেন 1120 স্কোয়ার ফিটের মধ্যে।
তো ভিউয়ার্স এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 7 লক্ষ টাকা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 7 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটির কাজ এতটুকু হয়ে গেছে। যদি কেউ এই বাড়িটি ফুল কমপ্লিট করতে চান তাহলে 12 লক্ষ টাকার মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারবেন।